একের পর এক দুর্ঘটনার সাক্ষী হচ্ছে ভারতবাসী। প্রথমে প্লেন ক্র্যাশ, তারপর পহেলগাঁও হামলা, এখন দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। কে বা কারা করলো এমন ঘটনা, আর এই ঘটনার সর্বশেষ আপডেট কী, সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। 10ই নভেম্বর সন্ধ্যা 6টা 52 রাজধানী দিল্লি লালকেল্লার মেট্রো স্টেশনের গেট নাম্বার 1-এ একটি গাড়ি বিস্ফোরিত হয়। পুলিশের রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 8 জন নিহত হয় আর অনেকে গুরুতর আহত হয়েছে। এবার আসি কে বা কারার উত্তরে। প্রথমত বলি যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা এখনও ধরা পড়েনি, তবে ইউএপিএ দ্বারা তদন্ত চলছে। এবার সূত্র কি বলছে সেটা জানাবো। কয়েকদিন আগে ফরিদাবাদে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল, সেটার সঙ্গে এই বিস্ফোরণের যোগ থাকতে পারে বলে অনেকে সন্দেহ করছে। আরও একটা আপডেট যেখানে বলা হচ্ছে যে কাশ্মীর থেকে উদ্ধার করা রাসায়নিকের সঙ্গে হয়তো এর যোগ থাকতে পারে। অনেক মিডিয়া এটাকে জঙ্গি হামলা বলছে, তবে প্রশ্ন অনেক। তার মধ্যে একটা যে কেন এই সমস্ত ঘটনা ভোটের আগে হয়, তবে কি এটা নির্বাচনের আগে একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলক হতে পারে? এ ঘটনা বা হামলা যেভাবেই সংগঠিত হোক না কেন, এটা দেশের ক্ষতি, আর যে বা যারা দেশের ক্ষতি করবে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে নেওয়া কঠোর ব্যবস্থার জন্য আমরা আশাবাদী। তবে তদন্ত চলছে, কিন্তু সত্যি বলতে সব কিছুরই তো তদন্ত চলে, কিন্তু লাস্টে সব তলিয়ে যায়। যেমন এর আগের ঘটনা পেহেলগাঁও, তারও আগে প্লেন ক্র্যাশ, তারও আগে আরজিকর, সমস্ত ঘটনায় ঘটেছে এবং যারা ঘটিয়েছে তাদের এখনও সেরকম কোনো উপযুক্ত শাস্তি হয়নি। তো এইভাবে আর কত। হ্যাঁ, আরও একটা জিনিস, এই ঘটনায় ভারতের বড় বড় শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।